গুড মর্নিং। আজকে রবিবার। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ওলকপি আলু দিয়ে তরকারি। চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দেওয়া আছে। কড়াইয়ের মধ্যে আমি চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা ফোড়নে দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। তারপরে ওলকপি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীর গুঁড়ো লঙ্কা ভেজানো আছে সেটা আমি দিয়ে দেবো মশলার মধ্যে। কেটে রাখা পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে লাল করে একটু ভেজে নেব। তারপরে ওলকপি আলুটাকে দিয়ে দেবো। আলু আর ওলকপিটাকে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, একটু নেড়ে চেড়ে দিয়ে জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীর গুঁড়ো লঙ্কাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীর গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়েছি, টমেটো দিয়েছি। ভালো মতন মশলাটাকে কষিয়ে নেবো। চিংড়ি মাছ দিয়ে ওলকপি আলু ভালো মতন কষানো হয়ে এসছে। আর একটুখানি কষাবো, তাহলে তেল ভাবটা ছেড়ে দেবে। আর যত মশলা কষাবেন তত ভালো লাগবে খেতে, নাহলে একটা মশলা দিয়ে কাঁচা গন্ধ ছাড়বে। মশলাটা আর একটুখানি কষিয়ে নেবো, তাহলে আমাদের ওলকপি চিংড়ি মাছ আলু তরকারিটা কষা কষা করে নিয়ে তারপরে একটু জল দেবো সেদ্ধ হওয়ার জন্যে। তারপরে মাখা করে নামাবো। নামানোর আগে একটু সামান্য চিনি দিতে হবে টেস্ট হওয়ার জন্য। ওলকপিটা ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার জল দেবো সেদ্ধ হওয়ার জন্যে। এই পাশে কড়াইতে খাসি মাংস রান্না করবো। কড়াইটা গরম হয়ে গেলে পরে কড়াইতে সর্ষের তেল দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পরে পেঁয়াজ আলু আর পেঁপে একসঙ্গে কষিয়ে নেবো। তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটেছিলাম ওলকপির জন্যে আর মাংসর জন্য, এতে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার পেঁপে আলুগুলোকে দিয়েছি, এর সাথে ভালো করে একটু ভেজে নেব। তারপরে বাটা মশলাগুলো দিয়ে দেবো। হলুদ আর নুন দিয়ে দিয়েছি পেঁপের মধ্যে আলুর মধ্যে, এবার একটুখানি লাল লাল করে ভেজে নেবো। খাসির চর্বিটা আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নেবো। আর বাটা মশলাটাকে এবার আমি দিয়ে দেবো। যার জন্য আমি তেল অল্প করে দিয়েছিলাম। বাটা মশলাটা দিয়ে দিয়েছি, এবার বাটা মশলার সাথে ভালো মতন কষাবো। একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি। আলু আর পেঁপেটাকে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে মাংসটাকে দেবো। কেটে রাখা টমেটোটাকেও দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, এবার খাসি মাংসটাকে দিয়ে ভালো মতন আবার কষাবো। মশলার সাথে ভালো মতন খাসি মাংসটাকে কষাতে হবে, নাহলে একটা গন্ধ ছাড়বে। আপনারা এইভাবে কষাবেন ভালো করে, তাহলেই খেতে ভালো লাগবে। ওলকপি চিংড়ি মাছ আলু দিয়ে আমাদের তরকারি হয়ে গেছে। আর একটুখানি কষানো হবে, আর সামান্য একটু চিনি আর গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেবো হতে আমি টেস্ট হওয়ার জন্যে। একটু স্বাদ হওয়ার জন্য চিনি দিয়েছি এর মধ্যে। এবার গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবো। খাসি মাংসটা আমি অল্প করে জল দিয়েছি, মাংসটা কষা হবে। খাসির মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। মাংস আলু আর পেঁপেটা সেদ্ধ হবে। খাসি মাংস আমাদের রান্না করা হয়ে গেছে। আপনারা এইভাবে ঝাল ঝাল করে করবেন। আমি কাঁচা লঙ্কা পাঠাতে করেছি। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।